নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি দোকানের মতো ঝুরি বাদাম বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি নিয়েছি 1.5 বাটি বেসন আর এখানে নিয়েছি 1 বাটি বাদাম। এইবার বেসনের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, একদম অল্প করে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এইবার হাতে করে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব। একটা ড্রো বানিয়ে নিলাম। একদম 1 চিমটি একটু খাবার সোডা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার ড্রোয়ের সাথে মিশিয়ে নিলাম। এইবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম। কড়ায় কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিলাম। গরম করে নেওয়ার পর বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো এইবার আমি বেশ ভালো করেই ভেজে নেব। একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, আপনারা বাড়িতে অনায়াসেই বানিয়ে এইভাবে খেতে পারেন। দোকান থেকে কেনার আর প্রয়োজন পড়বে না। বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এইবার তুলে নিলাম। এইভাবে বাদামগুলো ভেজে নিয়েছি। সমস্ত বাদামগুলো ভেজে তুলে নিলাম। আমি এইভাবে বাদামগুলো ভেজে নিয়েছি। এইবার এই তেলের মধ্যেই আমি যেই বেসনের ডোটা বানিয়ে রেখেছিলাম, একটা গ্রেটার নিয়ে নিলাম। এই গ্রেটারের সাহায্যে হাতে করে চাপ দিয়ে দিয়ে ঝুরিগুলো ভেজে নেব। কিভাবে বানাচ্ছি আপনারা দেখে নিন। এইভাবে হালকা হাতে চাপ দিলেই গ্রেটারের সরু ছিদ্র দিয়ে ঝুরিগুলো বার হয়ে তেলের মধ্যে পড়ে যাবে।
উল্টে পাল্টে ঝুড়িগুলো বেশ ভালো করে ভেজে নিলাম। এইবার তুলে নিলাম। পরেরগুলো একইভাবে একই পদ্ধতিতে ভেজে নেব। এইগুলো উল্টে পাল্টে ভেজে নেব ভালোভাবে। সমস্ত ঝুড়িগুলো আমি এইভাবেই ভেজে নিলাম। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে খাস্তা হয়েছে। এইবার এর মধ্যে মিশিয়ে দেব একটু বিট লবণ আর গুঁড়ো লঙ্কা। এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। এইবার ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার দোকানের মতো ঝুরি বাদাম বানানো। বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।